তো হে গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আর আমরা হইতেছে অনেক ভালো আছি। তো চলো আজকে তোমরা লগে একটা রেসিপি শেয়ার করবো। আর ওই রেসিপিটা হলো একটা ভর্তার রেসিপি। তো চলো দেখো যে তোমরা লগে আজকে কি ভর্তার রেসিপি শেয়ার করি। তো এখানে দেখো আমি হইতেছে ভর্তা করার লাগে সব রেডি করিয়া নিছি। তো এখানে হইতেছে পেঁয়াজ আর রসুন রাখছিলাম খাটিয়া, তো এটি হইতেছে ভালো করিয়া জল দিয়া ধুইতেছি। আর তো পেঁয়াজ আর রসুনটি জল দিয়া ধুইলাই আর দইয়া তোমরা হইতেছি যে কি করতে লাগো। আর আজকে হইতেছে এই ভর্তাটাই রেসিপি তোমরা লগে শেয়ার করবো। অনেকদিন থেকে কিছু একটা ভর্তা খাইতে ইচ্ছা করছিল, তো ভাবলাম চলো আজকে বানাই। তো এখানে দেখো আমি তেলটা দিলাইছি আর তেলটা একটু গরম হয়েছে। তারপরে হইতেছে মানে যে পেঁয়াজটি হাঁটিয়া রাখছিলাম ওই পেঁয়াজটি হইতেছে তেলের মধ্যে দিতেছি। আর তেলের মধ্যে পেঁয়াজটি মানে সবটি পেঁয়াজ দিয়া আর ভালোভাবে নাড়াচাড়া করতে লাগবো, যাতে হইতেছে মানে পেঁয়াজটি একটু লাল লাল কালার হয় আর কি। তো যতক্ষণ অবধি লাল কালার হয়েছে না ততক্ষণ অবধি বাজতে লাগবো। আর আগুনটা একদম কম দিতে লাগবো, কারণ বেশি আগুন দিলে কিন্তু পেঁয়াজটি ফুরিয়া যাইব। আর পেঁয়াজটি যদি ফুরিয়া যায় তাহলে কিন্তু মানে ভর্তাটা বেশি একটা টেস্ট হইতো না। তো একদম কম আগুন দিয়ে এটা ভালো করে লাল লাল করতে রাখবো, আর একদম যাতে পেঁয়াজটি না ফুরে। তো চলো, অনেকদিন থেকে ভর্তা খাওয়ার ইচ্ছে হয়েছিল, বাট আমি আর করছি না। আজকে হইতেছে ভাবলাম যখন ভর্তাটা বানাইতেছি তখন চলো তোমরা লগেও একটু শেয়ার করি। আর তোমরা কিন্তু অবশ্যই একবার হইলেও এটা ট্রাই করবা। এটার বেশি কষ্ট না, মানে অল্পতেই হয়ে যায়, বেশি কষ্ট মনে করতে লাগে না এটা বানাইতে, অল্প সময়েই হয়ে যায়। তো সবাই একবার ট্রাই করিয়া তারপরে মানে ভর্তাটা খাইয়া আর কি মানে কমেন্টে হইও যে কীরকম লাগছে তোমরা কাছে। তো এখানে দেখো হইতেছে মানে যেটি রসুন নিছিলাম, রসুনটি হইতেছে ভালোভাবে ভাজতেছি। রসুনটিও কিন্তু না ফুরাইয়া লাল লাল করিয়া ভাজতে হইব, আর ফুরলে কিন্তু একদম ভর্তা খাইতে ভালো লাগতো না। তো আমি এখানে মানে অল্প করিয়াই নিছি, কারণ আমরা মাত্র দুইজনে খাইব, বেশি করিয়া নিয়ে গিয়ে হইতাম। তো এটার লাগে অল্প রসুন আর অল্প পেঁয়াজ নিছি। তো চলো এটি ভাজা হয়ে যাক। আর হইতাছে এখানে রসুনের লগে একটা কাঁচামরিচ কাটিয়া দিছি, তো কাঁচামরিচটাও বাছতেছিলাম। তো কাঁচামরিচ একটা দিছি, কারণ শুকনা মরিচও দিমু। তো কাঁচামরিচ যদি বেশি দেই তাহলে বেশি জাল হইব, এটার লাগে হইতেছে এইখানে কাঁচামরিচ একটা দিছি। আর এখানে হইতেছে শুকনা মরিচ 3টা দিছি। তো শুকনা মরিচটিও ভালোভাবে বাছতে লাগবো তেলের মধ্যে, যাতে একদম মানে শুকনা মরিচটি মুচমুচা হয় আর কি। তো একটু মানে আগুনটা কম দিয়ে ওই ভাজতে লাগবো। তো চলো শুকনা মরিচটা ভাজা হয়ে যাইতেছে। আর এখানে দেখো ফাইনাল লুক, এখানে হইতেছে আমার সব ভাজা উজা শেষ। তো এখন হইতেছে মশলা দিতে লাগবো, তো যা যা মশলা লাগে আর কি। তো এখানে আমি প্রথমে জিরার গুঁড়া দিছি, তারপরে এটা হইতেছে ধনিয়ার গুঁড়া, আর তারপরে হইতেছে লাল মরিচের গুঁড়া অল্প পরিমাণে দিছি, কারণ এখানে শুকনো মরিচ দিছি, কাঁচা মরিচ দিছি, এতে লাগে অল্প পরিমাণে মরিচের গুঁড়া দিছি, যাতে মানে ঝালটা অত বেশি হয় না। আর এখানে পরিমাণ মতো লবণ। আর একদম কেটা হয় লাস্টে হইতেছে সর্ষের তেল। তো সর্ষের তেল দিতে লাগবো, কারণ বেশি না অল্প দিতে লাগবো। আর আমরা ভাজার সময় তো তেল দিয়েই বাচ্ছি, তার লাগে অল্প দিতেছি। আর আমি মানে দেওয়ার সময় ভাবতেছিলাম যদি বেশি পড়ে যায় বেশি পড়ে যায়, তারপরে অল্প দিছি। আর অল্প দিয়া লাস্টে হইতেছে ধনিয়া পাতা। তো আমি এখানে আগে থেকে ধনিয়া পাতা হাটিয়ে রাখছিলাম, তো এটিও অ্যাড করে লেছি। তো অখন হইতেছে ভালো করে মাখতে লাগবো, মানে সবটি ভালো করে মাখতে লাগবো। আর মরিচটি ভালো করে ভাঙতে হইব। আর রসুন যে আছে এটি মানে লাল লাল করে বাজারে সবটি রসুন নরম হয়ে গেছে, তো এটি পুরা ভাঙ্গি যাইতেছে। তো চলো সবটি ভালো করে মানে ভর্তাটা মাখাইয়া তারপরে তোমরারে দেখাইতেছি যে মানে ভর্তাটা কিরকম লাগতেছে। আর অ্যাকচুয়ালি যদি কারো শীতল মাখা খাইতে ইচ্ছা করে, বাট শীতল নাই, কিন্তু এই ভর্তাটা খাইলে মনে হইব যে একদম শীতল মাখার মতো, যে শীতল মাখা খাইতেছ। তো এটা হইতেছে ফাইনাল লুক, দেখো কিরকম লাগতেছে। আর মানে এই ভর্তাটা দেখিয়ে মানে এখন আমি ভিডিও এডিট মানে করতেছি আর কি, তো আমার মুখে জল আইতেছে, এতই আমি হইছিল আর কি কিতা হইম। তো সবাই একবার ট্রাই করে দেখবা এই যে এই ভর্তাটা, আর তারপরে আমার কইও কিরকম লাগে।